মহারাজের জয় হোক। আপনার আদেশ অনুযায়ী এই বহুরূপীকে আমরা বন্দী করে নিয়েছি প্রভু। এসব কি হচ্ছে? ইনি হলেন শুধুমাত্র একজন বহুরূপী, যিনি আমার রূপ ধারণ করে সবাইকে এটা বলে বেড়ান যে ইনি নাকি আসল কৃষ্ণ। দেখো ভাই, তোমাকে আমাদের কানাইয়ের মতো দেখতে হতে পারে, তার মানে এই নয় যে তুমি নিজেকে দ্বারকাধীশ বলে ঘোষণা করে দেবে। কে নিজেকে কৃষ্ণ বলে জাহির করছে আর কে হলো আসল কৃষ্ণ তা খুব তাড়াতাড়ি সবাই জানতে পেরে যাবেন। বুঝে যাব মানে? আর আমরা প্রথম থেকেই জানি যে এই বাসুদেব শ্রীকৃষ্ণ। একদম ঠিক বলেছেন মামা। হ্যাঁ হ্যাঁ, ইনি হলেন কৃষ্ণ। অনেক সময় কাটিয়েছি আমরা একসাথে। হ্যাঁ, এটা তুমি আমাদের শেখাবে না যে আসল কৃষ্ণ কে। আমার সমস্ত প্রজা, সকল দ্বারকাবাসী, সমস্ত মন্ত্রীগণ, আমার পরিবারের লোক, এখানে উপস্থিত সকলে জানেন আমি কে। এই সমগ্র দ্বারকা আমি নিজে হাতে গড়ে তুলেছি। প্রত্যেক ব্যক্তি জানেন যে আমিই হলাম বাসুদেব শ্রীকৃষ্ণ। পৌণ্ড্রক। আমাদের সকলকে বলো তুমি আসলে কে, আর এসব তুমি কেন করছো? এক্ষুনি সবাইকে সত্যিটা বলে দাও কৃষ্ণ, আসল সত্যিটা জানিয়ে দাও। সত্যিটা তো বলতেই হবে। সত্যি হলো এটাই যে আমি একজন বহুরূপী কৃষ্ণ নই। আর তার জন্য আপনি যা শাস্তি দিতে চান দিতে পারেন। এত দুঃসাহসের! সৈন্যগণ, একে বন্দি করে কারাগারে আটকে রাখো। গোটা পৃথিবী এটা জানুক যেই সংসারে কৃষ্ণ শুধু একজনই আছেন এবং একজনই থাকবেন। যে কোনো আজে বাজে বহুরূপী কানাই হতে পারে না। নিয়ে যাও ওকে। এটা কি বললে কৃষ্ণ? আর কেন? তুমি তো খুব সহজে সত্যিটা সবাইকে জানাতে পারতে। তাহলে এই বন্দি হওয়া কি চলছে তোমার মনে? অভিনন্দন বহুরূপী। তুমি এখানে কেন এলে? তুমি জানো কতটা দুঃসাহসিক কাজ এটা? কেন আসবো না? তুমিই তো আমায় ভয়মুক্ত করেছিলে। তবে আমি জানতাম আর কেউ আমাকে চিনতে পারুক না পারুক, আমার রাধা আমাকে এক মুহূর্তে চিনতে পেরে যাবে। আমি আগেই বুঝে গেছিলাম ও আমার কৃষ্ণ হতেই পারে না, কারণ সংসারে কৃষ্ণ শুধু একজনই। আর ওর মতো রূপ ধারণ করলেই কি কৃষ্ণ হয়ে যায় নাকি? কৃষ্ণ শুধু একজন ব্যক্তি, ভাব বা আকৃতি নয়। কৃষ্ণ একটা ভাবনা, আর একটা ভাবনাকে কেউ কিভাবে ধারণ করতে পারে? এমন একটা বোধ যা শুধু রাধা অনুভব করতে পারে, যা রাধা এক মুহূর্তে চিনে নিতে পারে। আমার জন্য ক্ষীর নিয়ে এসেছো? কিন্তু এখন তুমি পাবে না। কেন? কারণ আগে তুমি আমায় এটা বলো যে তুমি এখানে কারাগারে কেন এলে? ওখানে সবার সামনে বহুরূপীর আসল সত্যিটা কেন বলে দিলে না? মনে হয় তুমি খেয়াল করোনি রাধা, তুমি ছাড়া আর সকলের কাছে আমিই হলাম বহুরূপী।
ওনাদের আসল সত্যটা বোঝাতে হবে। বলে কিছুই হবে না। সবার চোখেই কোনো না কোনো বিশ্বাসের কাপড় বাঁধা রয়েছে। সেমত অবস্থায় আমি যদি ধীর স্বরে কিছু বলি বা উঁচু স্বরেও কিছু বলি, সবাই মিথ্যে বলেই মেনে নেবেন। কিন্তু ওই বহুরূপী কে ছিলেন? আর তুমি এখানে কারাগারে বসে থেকে কি করে কিছু করবে? বসো। রাধা, একটা কথা জেনে রাখো, জন্ম থেকে কারাগারে থেকে আমি অনেক বড় বড় কাজ করেছি। তা সে জন্মানোর পরে কারাগার থেকে বেরোনোই হোক বা কংসের বধ। এই কাজে সময় হয়তো লাগতে পারে, কিন্তু তা হবেই। আর রইল কথা সেই বহুরূপী যার কথা আমরা বলছি, ওর নাম হলো পৌণ্ড্রক। ও নিজেকে কৃষ্ণ বলে মনে করে। ও দ্বারকাতে নিজের আধিপত্য কায়েম করতে চায়। আর এই ষড়যন্ত্রে ও একা নয়, ওর সাথে বড় বড় মাথা জড়িত রয়েছে। চিন্তা করো না, তোমার কৃষ্ণ সব সামলে নেবে। শুধু তুমি আমাকে একটা কথা দাও। কি কথা? সুভদ্রার বিবাহ যেন তার সাথেই হয় যাকে ও মন প্রাণ দিয়ে ভালোবাসে, অন্য কারোর সাথে নয়। আর এই দায়িত্ব আমি তোমাকে সঁপে দিলাম রাধা। আর এই বিষয়ে তুমি ছাড়া আর কারোর উপরে ভরসা নেই আমার। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো। যেভাবে আমরা প্রেমকে অনুভব করেছি, সেরকম সুভদ্রা নিজেও ভালোবাসা কি সেটা বুঝে তাকেই বিয়ে করবে যাকেও ভালোবাসে। তুমি শুধু সুভদ্রাকে সামলাও রাধা, বাকি সবাইকে তো আমি এখানে কারাগারে বসেই সামলে নিতে পারবো। কি, কখন থেকে খিদে পেয়েছে? ক্ষীরটা খাইয়ে দাও। এরা তো তখন থেকে আমায় কিছুই খেতে দেয়নি। দারুণ ভাগ্নে, যতক্ষণ না বিয়ে হয়ে যাচ্ছে এইভাবে নতুন নতুন কৌশল করতে থাকো। যা কিছু হয়ে যা, সুভদ্রার সঙ্গে তোমার বিয়ের এই কৌশল যেন ব্যর্থ না হয়ে যায়। সুভদ্রাকে এমন প্রভাবিত করো যে তোমার উপর পূর্ণ মোহিত হয়ে যায়। দেখো বোন, কত অসাধারণ আর শক্তিশালী যোদ্ধা আমার এই শিষ্য। কিছুক্ষণের মধ্যেই সবাইকে পরাস্ত করে দিল। কিন্তু দাদা, এনার মল্লযুদ্ধের আসল পরীক্ষা তো তখন হবে যখন উনি আপনার সাথে লড়াই করবেন। ঠিক আছে, যদি তোমার এটাই ইচ্ছে হয়, তাহলে এর থেকে ভালো সুযোগ আর আসতেই পারে না। তাহলে আজ আমি দুর্যোধনের সাথে লড়াই করব, যাতে এটা বুঝতে পারি যে আমার শিষ্য আমার থেকে কি কি গুণ পেয়েছে। দেখা যাক তাহলে যে ও আমাকে পরাস্ত করতে পারে কি না। Krishna 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 Krishna